আপনার যদি মেসেঞ্জার ঢোকার পরে এরকম ইন্টারফেস শো করে মেসেঞ্জার আপগ্রেড টু দ্য সিকিউরিটি অফ দিস চ্যাট, মানে এরকম শো করে। আবার এখানে যদি আমি ক্লিক করে দিই, তারপর এখানে যদি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এরকম শো করে, মূলত আপনার উদ্দেশ্য এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে। এখান থেকে এইরকম অপশন অথবা এখান থেকে এইরকম অপশনটা কীভাবে রিমুভ করবেন, মানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অপশনটা কীভাবে রিমুভ করবেন, সেই বিষয়টা মূলত আজকে আমি ভিডিওতে দেখাবো। আর ভিডিও প্রথমে আমি আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে ক্লিক করে কখনোই ডিলেট কনভারসেশন করবেন না, ওকে। এখান থেকে যদি আপনি ডিলেট কনভারসেশন করেন তাহলে এটা কিন্তু যাবে, ঠিক আছে, এটা কিন্তু চলে যাবে, এটা মেনে নিচ্ছি। কিন্তু আপনি আজ পর্যন্ত একটা মানুষের সাথে যত চ্যাট করছেন, যত ফটো বা ভিডিও বা মেসেজ শেয়ার করছেন, সকল কিছু ডিলেট হয়ে যাবে, একদম সকল কিছু রিমুভ হয়ে যাবে। তার জন্য বলতেছি এখান থেকে কোনো কিছু ডিলেট করবেন না, ওকে। তো এখান থেকে ডিলেট বাদ দিয়ে আপনি এই যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ওই অপশনটি কীভাবে রিমুভ করবেন, একদম স্বাভাবিক কনভারসেশনের মতন করে ফেলবেন, সেই বিষয়টাই মূলত আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও প্রথম পর্যায়ে দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে ফেসবুক আর মেসেঞ্জার নতুন একটা সমস্যা, এন্ড টু এন্ড এনক্রিপশন। আসলে এটা কি সমস্যা না সুবিধা, সেই বিষয়ে আমি প্রথমে একটু ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, এই বিষয়টা যদি আপনি ব্যবহার করতে জানেন বা এই বিষয়টা কি সেই সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে এটা আপনার জন্য খুব সুবিধাজনক এবং এটা আপনার জন্য কল্যাণময়ও হতে পারে, ঠিক আছে। আর এটা যদি আপনি না ব্যবহার করতে পারেন বা এটা যদি কি জিনিস সেটা যদি না বুঝে থাকেন, তাহলে কিন্তু এটার ফলে আপনি খুবই অসুবিধায় পড়তে পারেন, যা বর্তমানে আপনি কিন্তু অসুবিধা ফেস করতেছেন। তাই বলতেছি এন্ড টু এন্ড এনক্রিপশন এই অপশনটা যদি আপনি না বোঝেন বা না ব্যবহার করতে পারেন, তাহলে এটা কিন্তু অন করার দরকার নাই। কিন্তু বর্তমানে মেসেঞ্জার আপডেটের ফলে কিন্তু এটা আপনি যদি অন করতে নাও চান, তারপরে কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে, যেটা কিন্তু আপনার মেসেঞ্জার লক্ষ্য করতেছেন। তো আজকে ভিডিওতে দেখাবো এন্ড টু এন্ড এনক্রিপশন যদি অটোমেটিক অন হয়ে যায় বা আপনি যদি ম্যানুয়ালভাবে অন করে থাকেন, তাহলে এটা কীভাবে অফ করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি ভিডিও দেখাবো। তো আজকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেম ফলো করলে কিন্তু আপনি কোনো প্রকার মেসেজ ডিলেট ছাড়াই, মানে কনভারসেশন ডিলেট ছাড়াই কিন্তু আপনি টার্ন অফ করতে পারেন, মানে এনক্রিপ্টেড অপশনটা অফ করতে পারবেন। তো চলেন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি, এখান থেকে জাস্ট আমি মেসেঞ্জার ওপেন করে নিব। ওপেন করার পর দেখেন এই যে আইকনটি আছে, এই আইকনটা আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিলাম, ওকে। তারপর দেখেন এরকম ইন্টারফেস শো করতেছে। তারপরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখেন প্রাইভেসি বলে একটা অপশন শো করতেছে, মূলত আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে মূলত আপনাকে কাজ করতে হবে। তো এখানে প্রথম যে কাজটা দেখবেন সেটা হচ্ছে এই যে সিকিউরিটি অ্যালার্ট দেখতেছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন, ওকে। এখানে ক্লিক করার পর দেখেন দুটো অপশন পাবেন। এই দুটো অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে, এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন। যদি এইরকম দুটো অপশনই যদি অন থাকে, তাহলে সিম্পলি আপনি অফ করে দিবেন। আর যদি অফ থাকে, তাহলে আপনার এখানে কিছু করার দরকার নাই। যেহেতু আমার অফ ছিল, কিন্তু তার জন্য আমি এখান থেকে কোনো কিছু না করে বিদায় বেড়ে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আবার ব্যাক করে নিব। আর একটা বিষয় দেখেন, ভিউ আর লগ ইনস, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন অবস্থায় ছিল বা লগ ইন আছে, সেটা এখান থেকে চেক করে নিতে পারেন। যদি এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখেন, তাহলে এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারেন, ঠিক আছে। এখানকার কাজ এইটুকুই। তারপর আবার আমি ব্যাক করে নিচ্ছি। তারপর ব্যাক করবার দেখেন মেসেজ স্টোরেজ দেখতেছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন, ওকে। এখানে ক্লিক করার পরে মূলত আপনাকে কাজটা করতে হবে। প্রথমকার অপশনটি দেখতেছেন টার্ন অফ সিকিউর স্টোরেজ, তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে টার্ন অফ সিকিউর স্টোরেজ শো করতেছে এবং এখানে দেখেন কন্টিনিউ অপশন শো করতেছে, এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের কিন্তু অফ হয়ে গেছে, তার জন্য এখানে শো করতেছে না। আরেকটা অপশন আছে ডিলেট সিকিউর স্টোরেজ, এইটাই মূলত আপনাকে আবার ডিলেট করা লাগবে। তো ডিলেট করার জন্য কী করব, এখানে আমি জাস্ট ক্লিক করে দিব। তারপর এখানে ডিলেট সিকিউর স্টোরেজ আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো, ওকে। আমাদের কিন্তু দুইটাই রিমুভ হয়ে গেছে, মানে দুইটাই ডিলিট হয়ে গেছে। এখন আমি মেসেঞ্জারে গিয়ে দেখবো যে আমাদের ইনক্রিপশন অপশনটা অফ হয়েছে কিনা বা রিমুভ হয়েছে কিনা। তো তার জন্য আমি জাস্ট ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পরে দেখেন এইরকমই শো করতেছে। এখানে যদি আবার এখানে ক্লিক করি, দেখেন তারপর এইরকম শো করতেছে। আসলে আমি ভিডিও প্রথম থেকে আপনার লাস্ট পর্যন্ত, মানে শেষ পর্যন্ত যেগুলো বললাম, সেগুলো আসলে আপনি টানা 1 থেকে 2 দিন বা 3 দিন ধরে যে ভিডিও দেখতেছেন ইউটিউবে, সেই ভিডিও অনুযায়ী আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি, বা তারা যেভাবে দেখাচ্ছে সেভাবেই আমি মূলত ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আসলে এইভাবে কাজ করে কখনোই আপনি সফল হবেন না, বা এই অপশনটা আপনি রিমুভ করতে পারবেন না। কারণ হচ্ছে এই অপশনটা আপনি চান নাই, তারপরও কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে, মানে ফেসবুক থেকে আপনাকে এটা অন করে দিছে, কারণ ফেসবুকে মেসেঞ্জার আপডেটের জন্য মূলত এটা অন হয়ে গেছে।
গেছে। এখন আপনি যদি ম্যানুয়ালভাবে অফ করতে চান বা আপনি যদি অফ করার ইচ্ছা পোষণ করেন তারপরেও কিন্তু আপনি অফ করতে পারবেন না। কিন্তু দেখবেন যে 2-3 দিন ধরে আপনি এই বিষয়ে ভিডিও দেখতেছেন, ট্রাই করতেছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। আসলে ভিডিও যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিডিও, আর প্রত্যেকটাই ভিউজ বাড়ানোর জন্য মূলত ভিডিওগুলো তৈরি করা। আসলে এটা অফ করার সিস্টেম এখনও তৈরি হয় নাই। এমনকি আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কয়েকটা আইডিতে দেখতেছেন, এটা সম্পূর্ণ প্রত্যেকটা আইডিতে কিন্তু এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসলে অনেক সুবিধা আছে, আপনি জাস্ট ব্যবহার করতে পারেন না বলে আপনি মনে করতেছেন যে এই অপশনটা অসুবিধার কারণ হতে পারে। আসলে এটা অসুবিধার কারণ না। যদি অসুবিধার কারণ হতো তাহলে ফেসবুকে এই অপশনটা দিত না। আর যদি অসুবিধার কারণই হয় তাহলে ফেসবুকে দেখবেন যে আপনার অটোমেটিক এটা রিমুভ করে দিছে, বা এটা কীভাবে অফ করবেন সেই অপশনটা আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে? তো ফেসবুকের কাছে যখন মনে হবে যে এটা বিরক্তকর বিষয়, তখন কিন্তু ওরা ম্যানুয়ালভাবে অফ করে দিবে বা অফ করার একটা সিস্টেম দেবে। এখন কোনো অফ করার সিস্টেম নাই, এখন মূলত আপনাকে এইভাবে ইউজ করতে হবে। আর একটা কাজ করতে পারেন যে এইটার ফলে আপনাদের মনে হচ্ছে যে আগের মেসেজগুলো হাইড হয়ে যাচ্ছে বা আগের মেসেজগুলো হারিয়ে যাচ্ছে। তো এটার একটা সমাধান আছে। এইটার সমাধানটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে দেখালে লং টাইম হয়ে যাবে। তো আপনাদের এনক্রিপ্টেড হয়ে যদি আপনাদের মেসেজগুলো মনে করেন রিমুভ হয়ে গেছে, বা কিছু মেসেজ দেখতেছেন যে হাইড হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে, ওই মেসেজগুলো আপনারা কীভাবে ব্যাক করবেন বা কীভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আমি মূলত একটা ভিডিও দেখাবো। আমি যেমন এখান থেকে সকল মেসেজগুলো দেখতে পারছি, কিন্তু আমার অপরপক্ষে মানে এই অ্যাকাউন্ট থেকে আমার সকল মেসেজগুলো বা তার সকল মেসেজগুলো দেখতে পারছে না, কিছু কিছু মেসেজ দেখতে পারছে। তো যেই মেসেজগুলো দেখতে পারছে না বা মেসেজগুলো রিমুভ হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে, সেই মেসেজগুলো কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা আমি আমার এই চ্যানেলে ওই বিষয় নিয়ে, মানে মেসেজ যদি আপনার হারাই যায় কীভাবে রিকভার করবেন ওই বিষয় নিয়ে মূলত আমি আরেকটা ভিডিও দিব, যেই ভিডিওর ফলে আপনি কিন্তু খুব সহজেই এই মেসেজগুলো রিকভার করতে পারবেন। আর এটা অফ করার সিস্টেম যদি ফেসবুক থেকে দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি ওই সম্পর্কে একটা ভিডিও বানাবো, যেই ভিডিওর ফলে কিন্তু আপনি এই অপশনটা রিমুভ করতে পারবেন। তার আগে একটা কথা আবার বলতেছি, আপনার যদি এনক্রিপ্টের ফলে কোনো মেসেজ মিসিং হয়ে যায় সেটা কীভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। আর এটা অফ করার যদি কোনো সিস্টেম আসে সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওটা এখানে স্টপ করতেছি।